দর্শক, স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নিয়মিত আয়োজন হ্যাশট্যাগে। আমি আসিফ মাহমুদ আছি আপনাদের সাথে। জানিয়ে দেব এই সপ্তাহের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সর্বশেষ খবরগুলো। টিকটকে যুক্ত হয়েছে নতুন এক ফিচার। এই ফিচারের মাধ্যমে বদলে যাবে ব্যবহারকারীর ভিডিও রেকর্ডিং ও ভিডিও দেখার অভিজ্ঞতা। টিকটক নাও নামে আধুনিক একটি ফিচার চালু করেছে সামাজিক মাধ্যম টিকটক। এই ফিচারের মাধ্যমে বদলে যাবে ব্যবহারকারীর ভিডিও রেকর্ডিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতা। টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, টিকটক নাও ফিচারটি ব্যবহার করে ফোনের সামনের ও পেছনের ক্যামেরা দিয়ে একই সঙ্গে ভিডিও রেকর্ড বা ফটো ক্যাপচার করা যাবে। এর ফলে ফটো বা ভিডিওগ্রাফিতে যুক্ত হবে নতুন মাত্রা। ব্যবহারকারীর নিরাপত্তার কথা বিবেচনায় রেখে টিকটক এই ফিচারে যুক্ত করেছে বেশ কিছু সুবিধা। আপলোড করা পোস্ট কারা দেখতে পারবেন বা সেখানে কারা যুক্ত হতে পারবেন তা নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা থাকবে ব্যবহারকারীর হাতে। আবার পোস্টের মাধ্যমে যদি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তবে রিপোর্ট করতে পারবেন দর্শকরা। সেখানে থাকবে বয়সভিত্তিক বিধি নিষেধ। তবে ফিচারটি এখনও উন্মুক্ত হয়নি সবার জন্য। আপাতত পরীক্ষামূলক ব্যবহার চলছে কয়েকটি দেশে। মহাকাশে পৌঁছানোর পর থেকেই একের পর এক নতুন নতুন চমক নিয়ে আসছে জেমস ওয়েব টেলিস্কোপ। সম্প্রতি নাসা দারুণ স্পষ্ট এক ছবি প্রকাশ করেছে গ্রহ নেপচুনের। মহাকাশে পৌঁছানোর পর থেকেই একের পর এক চমক দিয়ে যাচ্ছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। বৃহস্পতি গ্রহের পর এবার এই টেলিস্কোপ দিয়ে নেপচুন গ্রহের স্পষ্ট ছবি তুলতে সক্ষম হয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার প্রকাশিত নতুন ছবিগুলোতে নেপচুন গ্রহ এবং এর আশেপাশের বলয়গুলো প্রথমবারের মতো দৃশ্যমান হয়েছে। ওয়েব প্রকল্পের নেপচুন বিশেষজ্ঞ বিজ্ঞানী হেইডি হ্যামেল জানিয়েছেন, 3 দশক আগেই গ্রহটির বলয়গুলো দেখা সম্ভব হয়েছিল। তবে এবারই প্রথম স্পষ্টভাবে সেগুলো দেখা যাচ্ছে টেলিস্কোপের ইনফ্রারেড রশ্মির সাহায্যে। বেশ কয়েকটি সরু বলয় ছাড়াও নেপচুনের ক্ষীণ ধুলোর আস্তরণগুলো দেখা যাচ্ছে ছবিতে। 1989 সালে নাসার ভয়েজার 2 নভোযান প্রথমবার নেপচুনের ছবি তুলে এর বলয়ের অস্তিত্ব প্রমাণ করে। তবে এর বেশ কিছু বলয় সে সময় ছবিতে দেখা যায়নি। আমাদের সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ নেপচুন। জেমস ওয়েবের ক্যামেরায় ধারণকৃত ছবিগুলোতে ইনফ্রারেড রশ্মি ব্যবহারের ফলে একে নীল রঙের পরিবর্তে সাদা দেখা যাচ্ছে। নেপচুন এবং এর প্রতিবেশী ইউরেনাস নিজেদের অন্ধকার আর ঠান্ডা পরিবেশের জন্য বরফের দৈত্য নামে পরিচিত। তাদের হাইড্রোজেন ও হিলিয়াম সমৃদ্ধ গ্যাস বৃহস্পতি ও শনি গ্রহের গ্যাসের তুলনায় ভারী উপাদান দিয়ে গঠিত। ভারতে চালু হতে যাচ্ছে 5G সেবা। এই উদ্যোগকে আশা জাগা নিয়ে বলছেন বিশেষজ্ঞরা। আগামী 1 অক্টোবর থেকে ভারতে চালু হতে যাচ্ছে 5G সেবা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সেবার উদ্বোধন করবেন। সম্প্রতি এক টুইটার বার্তায় এমন ঘোষণা দিয়েছে ভারতের ব্রডব্যান্ড মিশন। ভারতের তথ্য ও যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বিষ্ণু জানিয়েছেন, খুব অল্প সময়ের মধ্যে ভারতের 80% এলাকাকে 5G সেবার আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। এই সেবা ভারতে বেশ সাড়া জাগাবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া অন্য দেশগুলো যেখানে 40 বা 50% কভারেজ আনতেই বছরের পর বছর পার করে দিচ্ছে, সেখানে অল্প সময়ের মধ্যেই ভারতের 80% এলাকা 5Gর আওতায় নিয়ে আসাকে যুগান্তকারী হিসেবে দেখছেন নীতি নির্ধারকরা। 2030 সালের মধ্যে ভারতের 1/3 মোবাইল ব্যবহারকারীকে 5G সেবার আওতায় আনা যাবে বলে দাবি করেছে প্রযুক্তি সংস্থা GSMA। সংস্থাটি জানায়, ভারতের 79% ব্যবহারকারী এখন 4G সেবার আওতায় আছেন, ফলে তারা 5G সেবা গ্রহণের জন্যও প্রস্তুত।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল যোগাযোগের সবচেয়ে উন্নত এই প্রযুক্তিটি ভারতের উৎপাদন, বিপণন ও কৃষি খাতের প্রবৃদ্ধিতে অবদান রাখবে যথাক্রমে 20, 12 ও 11%। ফলে 5G সেবা চালু হলে 2023 থেকে 2040 সালের মধ্যে ভারতের অর্থনীতিতে যুক্ত হবে প্রায় $500 বিলিয়ন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। হ্যাশট্যাগের পরবর্তী পর্ব দেখতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রতি শনিবার রাত 9টায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।